হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আমরা কিছু লেকচার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছিলাম। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার আজকে লেকচার নাম্বার 4। সো এই লেকচারে আমরা কি করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। বিশেষ ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কলকাতা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার সলভ করতেছি। তবে এই কোশ্চেনগুলো এমন না যে শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই দেখবা, বাকি সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখবা, কারণটা কোশ্চেন একই হয়। এবং এমন করে আমরা যেমন কলকাতা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতেছি, ঠিক তেমনই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সমস্ত ধরনের ইউনিভার্সিটির আমরা কোশ্চেন সলভ করতেই থাকি। ঠিক আছে, তাহলে এই ভিডিওগুলো তোমরা সবাই এনজয় করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমাদের সেমিস্টার এক্সামিনেশন, তোমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশন খুবই ভালো হয়। তাহলে চলো স্টার্ট করি। আমরা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এমন করে কিন্তু বাকি যে টপিকগুলো আছে, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, যত ধরনের টপিক আছে সমস্ত টপিকগুলো ফিজিক্সের কিন্তু এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করানো হয়। তাছাড়াও পেইড বেসে আমরা সমস্ত কিছু হচ্ছে এখানে ডিটেলসে পড়াশোনা করি এবং ডেমো লেকচারে তোমাদের হচ্ছে ডেমো লেকচারের জন্য বিভিন্ন লিস্ট তোমরা প্লে লিস্টে পাওয়া যাবে, সেখান থেকে বিভিন্ন লেকচারের ডেমো লেকচারগুলো দেখে নিতে বলো, বিভিন্ন টপিকের ডেমো লেকচার। ওকে, চলো তাহলে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পরে কয়েকদিন পরে করবো। এখন আগে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের আরো কিছু প্রবলেম সলভ করি। সো কলকাতা ইউনিভার্সিটির কোশ্চেন, আরো যদি তোমাদের কোনো ইউনিভার্সিটির কোশ্চেন থাকে যেটা তোমাদের মনে হয় যে করাইতে লাগবে, তোমরা কোশ্চেন সেট করতে পারো বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ওকে, এবার আগের লেকচারগুলো সবাই এনজয় করছো? ওকে, ভেরি গুড, মজা লাগতেছে না? তাহলে এখন দেখি নতুন একটা কি কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। বলছে ফাইন্ড আউট দ্য আইগেন ভ্যালুস এন্ড নরমালাইজড, ফাইন্ড আউট দ্য আইগেন ভ্যালুস এন্ড নরমালাইজড আইগেন ভেক্টর vectors of the matrix M equal to 1 a 0 1 where a not equal to 0. Find out, সঙ্গে আরো একটা কোশ্চেন বলছে ফাইন্ড আউট m to the power n where n is a positive integer. এই কোশ্চেনটা আমাদের প্রথমে স্টার্ট করি। এটা কলকাতা ইউনিভার্সিটির কোশ্চেন, সিইউ। সো কোশ্চেনটা একবার পড়ো। ম্যাট্রিক্সের কোশ্চেন, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ম্যাট্রিক্সের ডিটেলস লেকচার ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডিটেলস লেকচার দেখতে পারো। তার মধ্যে একটা কোশ্চেন এখানে আমরা সলভ করব। ওকে, যদি ডিটেলসে বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমরা হচ্ছে দেখে নিও ইউটিউবে লেকচার থেকে। আর যদি কোশ্চেনটা শুধু বুঝতে চাও তাহলে এখানে কোশ্চেনটা দেখো। বলছে কি ফাইন্ড আউট দ্য আইগেন ভ্যালুস এন্ড নরমালাইজড আইগেন ভেক্টরস। দেখো এটার আইগেন ভ্যালু ম্যাট্রিক্সে কি দেওয়া আছে, 1 a 0 1। এইটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত হয়? তার ডায়াগোনাল এলিমেন্ট হয়। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেন দেখতে পাচ্ছ, শুধুমাত্র উপরের এলিমেন্ট গুলোই আছে, নিচের এলিমেন্ট গুলো 0। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস কত হবে? তার ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে 1 আর 1 এটার আইগেন ভ্যালু হবে। এটা ডাইরেক্ট বলা যায়। আর তোরা যদি তোরা চাস যে ম্যাথামেটিক্যালি ভাবে বের করবি, সেটাও বের করতে পারিস। ওকে, এটা কথাও মনে রাখবি, নোট দিয়ে আমি লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট। কেউ যদি পরবর্তীতে একবারে অ্যান্সার করতে চায় সেটাও করতে পারিস। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি থাকে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি ম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে এটার আইগেন ভ্যালু কি হবে? আইগেন ভ্যালুস কিসের সমান হবে? আইগেন ভ্যালুস ইকুয়াল টু ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে এইখানে আইগেন ভ্যালু, হেয়ার আইগেন ভ্যালু কত হবে? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট 1 আর 1, তাহলে 1 1 আসবে ডায়াগোনাল এলিমেন্ট। ওকে, ডাইরেক্ট যদি করতে চাস, কিন্তু কেউ যদি প্রবলেম সলভ করে যেমন কা করি সেটা দিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে করতে পারিস। নাও আমরা কি জানি, তাহলে m মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0, দ্যাট ইজ 1 মাইনাস ল্যামডা a 0 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এটার কি করে ডিটারমিনেন্ট সলভ কর, 1 মাইনাস ল্যামডা তার স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল টু 0। সো এখান থেকে 1 মাইনাস ল্যামডা তার স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে। সো এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে? 1,1। এইটা আসছে ল্যামডা দুইটা ভ্যালু, ল্যামডা স্কোয়ার আছে, তার মানে দুইটা ভ্যালু হচ্ছে, যেটা আমরা
অলরেডি একবারেই করে নিছি। ঠিক আছে, তোরা যে যেমন করে লিখতে পারিস। এবার পরের কোশ্চেনটা কি বলছে, অ্যান্ড নর্মালাইজড আইগেন ভেক্টর, এটা নর্মালাইজড আইগেন ভেক্টর বের করতে বলছে। তাহলে সুন্দর আমরা কি করি, নর্মালাইজড আইগেন ভেক্টর বের করি। এবার নর্মালাইজড আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের কি কি করতে লাগবে দেখো। নর্মালাইজড আইগেন ভেক্টর বের করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে নর্মালাইজড যদি আইগেন ভেক্টর বের করি, ল্যামডা পাওয়া গেছি ফর ল্যামডা ইকুয়াল টু কত আছে 1, একটা ডিজেনারেট। ওকে, তাহলে ল্যামডা যদি 1 হয় তাহলে কত হচ্ছে, এটা ম্যাট্রিক্সে বসাই দেই আমরা, কত পাচ্ছি 1 মাইনাস 1 a 0 1 মাইনাস 1, ল্যামডার মান 1 1 ইন্টু ম্যাট্রিক্স ধরলাম x1 x2 ইকুয়াল টু কত আছে, এদিকে হচ্ছে 0 দেওয়া আছে, সো 0 0। সো এটা থেকে আমরা দেখতে পাচ্ছি 0 a 0 0 x1 x2 0 0। এবার এই ম্যাট্রিক্সটা একবার দেখার চেষ্টা কর। এই যে ম্যাট্রিক্সটা দেখতেছিস, এই ম্যাট্রিক্সটা ভালো করে দেখতো, 0 0 a 0 0, এই ম্যাট্রিক্সটা কি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, নিচের এলিমেন্ট গুলো 0, উপরের এলিমেন্ট আছে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আমরা জানি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক কত হয়, র্যাঙ্ক ইকুয়াল টু হয় নন জিরো রোস, নাম্বার অফ নন জিরো রোস। এবার দেখতো নন জিরো রোস কয়টা আছে, একটা, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, র্যাঙ্ক 1। তাহলে আরবিটারি সলিউশন কতগুলো আছে, আরবিটারি সলিউশন আরবিটারি সলিউশন কে ইকুয়াল টু কত হয় n মাইনাস আর, n কি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত 2, আর হচ্ছে আর কত র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, তার মানে আরবিটারি সলিউশন কয়টা আছে, একটা আছে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা বের করব, ইকুয়েশনটা বের করার পর একটা ভ্যালু আমরা ইকুয়েশন থেকে পাবো, আর একটা ইকুয়েশন আমরা নিজের ইচ্ছা মতো ধরতে পাবো আরবিটারি সলিউশন। আরবিটারি কতগুলো আরবিটারি নাম্বার অফ আরবিটারি সলিউশন আছে, এটা আমরা k ইকুয়াল টু n মাইনাস r ফর্মুলা থেকে বের করতে পারি। n অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, আর হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার জন্য সহজ পদ্ধতি কি, সবথেকে সহজ পদ্ধতি কি করে, ওটার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানায় দেয়। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যতগুলা নন জিরো রোস থাকবে ওটাকে কি বলি আমরা, হচ্ছে নন জিরো রোসকে কি বলি আমরা, হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন যদি সলভ করি, ইকুয়েশন সলভ করলে কি পাচ্ছিস, নাও ইকুয়েশন সলভ করতে তাহলে কত পাবি, 0x1 প্লাস a x2 ইকুয়াল টু কত 0, দ্যাট ইজ আমরা a x2 ইকুয়াল টু কত পাচ্ছি 0 পাচ্ছি, অর্থাৎ x2 ইকুয়াল টু কত পাচ্ছি 0 পাচ্ছি। এন্ড এইখানে নাম্বার অফ আরবিটারি সলিউশন কয়টা আছে, একটা আছে। ওকে, এখানে আমি লিখে রাখতেছি নাম্বার র্যাঙ্ক ইকুয়াল টু হচ্ছে 1, র্যাঙ্ক 1 এখান থেকে বোঝাইলাম, নাম্বার অফ আরবিটারি সলিউশন k ইকুয়াল টু n মাইনাস r 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে একটা আরবিটারি সলিউশন আছে। তাহলে এইখান থেকে দেখ x1 ইকুয়াল টু কত বলি, x1 ইকুয়াল টু ধরলাম k, সে এটা ধরলাম আমরা। ওকে, k আরবিটারি যে কোনো কিছু ধরতে পারিস। তাহলে যদি ধরিস তাহলে আইগেন ভেক্টরস কত পাচ্ছিস, সো আইগেন ভেক্টর x ইকুয়াল টু কত আসতেছে দেখো, x1 বাই x2, এটা আমাদের আইগেন ভেক্টর। সো হিয়ার আইগেন ভেক্টর x ইকুয়াল টু আমরা x1 এর ভ্যালু কত পাচ্ছি, x1 এর ভ্যালু আমরা k ধরলাম, আর x2 এর ভ্যালু কত পাচ্ছি আমরা এখান থেকে 0 পাচ্ছি। ওকে, আমাদের কোশ্চেনে কি বলছে, নরমালাইজড আইগেন ভেক্টর। তাহলে নরমালাইজড আইগেন ভেক্টর কি হবে, নরমালাইজড আইগেন ভেক্টর, নরমালাইজড আইগেন ভেক্টর যদি দেখিস x নরমালাইজড করলে কি হবে 1 বাই এটার কোএফিসিয়েন্ট কত k স্কয়ার প্লাস 0 স্কয়ার, তারপরে হচ্ছে k ইনটু 0। ওকে, নরমালাইজড করার নিয়ম তো সবাই জানে, সেই নরমালাইজড করার জন্য কি করতে লাগে, এর কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার করে দেই। ওকে, তারপরে এটা লিখে দিই যেমন ম্যাট্রিক্সটা। সো এটা কি পাচ্ছি, নরমালাইজড আইগেন ভেক্টর যদি দেখিস তাহলে তুই পাচ্ছিস x ইকুয়াল টু 1 বাই k স্কয়ার প্লাস 0, মানে k স্কয়ার k, আর এখান থেকে আসলো হচ্ছে k বাই 0। এবার দেখ k যদি বাইরে আসিস তাহলে k বাই k ইকুয়াল টু কত 1 বাই 0। সুতরাং নরমালাইজড আইগেন ভেক্টর আসলো হচ্ছে 1 0, এটা আসলো নরমালাইজড আইগেন ভেক্টর। সুন্দর, কারো কোনো কোশ্চেন, কিছু প্রবলেম বল। ওকে, হয়ে গেল না? আর আমরা তোরা ভাববি যে আরবিটারি যে কোনো একটা কিছু ধরলি, হ্যাঁ ধরলি, কেটে গেল, নরমালাইজড করার সময় ওটা নাই, আউট হয়ে গেছে, এটাই। এরপরে কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড আউট m টু দি পাওয়ার n where n is the positive integer।
আর একটা সুন্দর কোশ্চেন পরে লিখবি, আগে শোন, এটি এত সুন্দর কোশ্চেন, এটা আসার খুবই খুবই চান্স আছে, তার জন্য স্টার দিয়ে রাখ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ফাইন্ড আউট m টু দি পাওয়ার n where n is a পজিটিভ ইন্টিজার। এই ধরনের কোশ্চেন কেমন করে সলভ করব? এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য প্রথমে তো দেখতে লাগবে যে আইগেন ভ্যালুগুলো যে আছে সেটার ডিজেনারেট না নন ডিজেনারেট। ডিজেনারেট হলে কত অর্ডারের ডিজেনারেট। ওকে, তার প্রতিটার প্রসেস কিন্তু আলাদা আলাদা করে হয়, এটা আমি অলরেডি ম্যাট্রিক্সের লেকচারে বোঝাইছি যে কোনো ম্যাট্রিক্সের সলিউশন কেমন করে বের করে। ডিজেনারেটের জন্য এক ধরনের বের করে, নন ডিজেনারেটের জন্য এক ধরনের বের করে, তারপরে যদি মিক্সড হয় তার জন্য এক ধরনের আমাদের প্রসেস ইউজ করতে লাগে। এইখানে একটা আইগেন ভ্যালু কত আসছে, আমাদের আইগেন ভ্যালু আসছে 1,1। ওকে, 1,1 মানে 1 সংখ্যাটা কতবার রিপিট হচ্ছে? 2বার রিপিট হচ্ছে, তার জন্য ডিজেনারেসি কত আছে? 2 আছে। অর্থাৎ এটা কি আছে? ডিজেনারেট আইগেন ভ্যালু অফ দ্য অর্ডার অফ 2, তাহলে ডিজেনারেশন নাম্বার কত আছে? 2 আছে। তাহলে আইগেন ভ্যালু কত আছে? আইগেন ভ্যালুস lambda equal to 1,1, that is ডিজেনারেট আইগেন ভ্যালু। আর ডিজেনারেসি কত? নাম্বার অফ ডিজেনারেসি n ইকুয়াল টু কত আসছে? 2 আসতেছে, কারণটা 2বার রিপিট হচ্ছে, যতবার রিপিট হবে, 3বার রিপিট হলে 3 আসতো, 2বার রিপিট হচ্ছে, ডিজেনারেসি কত আসতেছে? 2 আসতেছে। এবার যদি ডিজেনারেসি 2 আসে তাহলে প্রসেস কি জান, যে আমাদের ফাংশন অফ এ ম্যাট্রিক্সটা কত আছে? এম ম্যাট্রিক্স, ফাংশন অফ এম ম্যাট্রিক্স ইকুয়াল টু কত হচ্ছে? আলফা 0 একটা কনস্ট্যান্ট প্লাস আলফা 1, তারপরে কত হবে? m1। মনে রাখি যে কতগুলো সংখ্যা লিখবি, যত নাম্বার অফ ডিজেনারেসি আছে -1, অর্থাৎ n-1 টাইম লিখবি। তাহলে m এর মান, n এর মান 2 আছে, n 2 - 1 কত? 1, তাহলে m এর পাওয়ার কত অবধি? 1 অবধি লাগবে। কতগুলো পাওয়ার লিখবি এটা এখান থেকে বোঝা যায়। তাহলে তুই যদি এইখানে ক্যালে হ্যামিল্টন থিওরি ইউজ করে দেশ, ক্যালে হ্যামিল্টন থিওরি ইউজ করিস, কেউ থিওরি ইউজ করলে কি পাচ্ছিস? এম কে ল্যামডা দ্বারা রিপ্লেস করবি, আইগেন ভ্যালু দ্বারা রিপ্লেস করবি। ওকে, আলফা 0 প্লাস কত হচ্ছে? আলফা 1 ইন্টু ল্যামডা। ওকে, এটা হইলো। এবার আমাদের কত বের করতে বলছে? আমাদের ফাংশনটা যদি দেখিস, ফাংশনটা কত আছে? m টু দি পাওয়ার n ফাংশন আছে, এটা বের করতে লাগবে। সো আমাদের এখানে m এর জায়গায় কি বসাইতে লাগবে? m টু দি পাওয়ার n বসাইতে লাগবে। এই ফাংশনটা আমাদের ক্ষেত্রে কি লাগবে? f অফ m কত হচ্ছে? আমাদের বের করতে লাগবে m টু দি পাওয়ার n। তারপরে কত আসলো? এটার মান কত? আলফা 0 প্লাস আলফা 1। ওকে, আর এইদিকে ফাংশন কত? এইদিকে m এর পাওয়ার 1 আছে। ওকে, এটা আমি 1 নাম্বার দিলাম। সিমিলারলি এটার থেকে কত লিখতে পারিস? এটা আমাদের কি হচ্ছে? ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করে দেব। তাহলে ল্যামডা টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? আলফা 0 প্লাস আলফা 1 ইন্টু ল্যামডা। ওকে, এবার দেখ, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার এটাকে সলভ করার জন্য কি করতে লাগবে? ডেরিভেটিভ করতে লাগবে। তোদের আগেও বোঝাইছিলাম যে যদি ডিজেনারেসি থাকলে কি করতে লাগে? এটা ডেরিভেটিভ করতে লাগবে। কতবার ডেরিভেটিভ করতে লাগবে? যত অর্ডারের ডিজেনারেসি আছে তার থেকে একবার কম, n তম ডিজেনারেসির জন্য n-1 বার হচ্ছে কি করতে লাগবে? আমাদের ডেরিভেটিভ করতে লাগবে। তাহলে এটাকে ডেরিভেটিভ কর। তাহলে 2টে ডিজেনারেসি আছে, তাহলে ডেরিভেটিভ একবার করতে লাগবে। তাহলে এটা ডেরিভেটিভ করি। তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো? ডেরিভেটিভ n ইন্টু ল্যামডা n-1, এটা আসলে ডেরিভেটিভ, ইন্টু এটা কত আসলে 0 প্লাস এটা কত? ল্যামডা 1 আলফা 1। দ্যাট ইজ এখান থেকে পুট ল্যামডা ইকুয়াল টু 1, ডিজেনারেসি দেখ ল্যামডা 1 বলাই আছে, তাহলে কত হবে? n ইন্টু 1 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু আলফা 1। দ্যাট ইজ আলফা 1 ইকুয়াল টু আসলে হচ্ছে n ভ্যালু আসলো। এটার আমি 3 নাম্বার দিলাম। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছিস? আমাদের চলেই আসছে, আলফা 1 এর মান বের করছি, এখন আমাদের কিসের টার্গেট? আলফা 0 এর মান বের করা, তাহলেই হয়ে যাবে। কোশ্চেন লেগে এসেছিস না সবাই? ওকে, তাহলে একটু দেখ কি আছে। ফ্রম আলফা 0 এর মান বের করতে লাগবে, তো ল্যামডার মান জানি, এখান থেকে সবকিছুর মান জানি, তাহলে এখান থেকে বের করে নিই। তাহলে ফ্রম ইকুয়েশন 2, 2 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছিস? ল্যামডা টু দি পাওয়ার n ইকুয়াল টু আলফা 0 প্লাস আলফা 1 ল্যামডা। ল্যামডার মান কত হচ্ছে? ল্যামডা ইকুয়াল টু 1,
পুট করে দেই তাহলে কত আসবে 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু আলফা 0 এর মান বের করব প্লাস আলফা 1 এর মান কত আসলো n ইনটু ল্যামডার মান 1 দ্যাট ইজ আমরা কত হচ্ছে যে 1 এর যা কিছুই পাওয়ার বসা কত আসবে 1 এই আসবে ঠিক আছে তাহলে এটা কত 1 ইকুয়াল টু আলফা 0 প্লাস n দ্যাট ইজ আমাদের আলফা 0 ইকুয়াল টু আসতেছে 1 মাইনাস n এটা আসলো আলফা 0 এর ভ্যালু আসলো ক্লিয়ার ওকে তাহলে আলফা 0 এর মান বের হয়ে গেল আলফা 1 এর মান বের হয়ে গেল আমাদের সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেল আমাদের এবার m টু দি পাওয়ার n লাগবে m টু দি পাওয়ার n এ বসাই দিই সো এটা ফ্রম ইকুয়েশন 1 বসাই দিচ্ছি ফ্রম ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশনে বসাই দে কত আসবে m টু দি পাওয়ার n ইকুয়াল টু আলফা 0 মান 1 মাইনাস n ওকে আর কিছু নাই মানে i লিখতে পারিস ওকে এখানেও ইচ্ছা করলে i লিখতে পারিস নাও ইচ্ছা করলে নাই ঠিক আছে তাহলে ম্যাট্রিক্সের ফর্মে লিখলে i আসবে প্লাস আলফা 1 এর মান আসলো হচ্ছে n আর হচ্ছে সঙ্গে আসবে ম্যাট্রিক্স m তাহলে ম্যাট্রিক্স m পরের লাইনে লিখতেছে সো এটা আসলো হচ্ছে m টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস n 1 0 0 1 প্লাস n ইনটু m ম্যাট্রিক্স কত ছিল m ম্যাট্রিক্স 1 কমা a কমা 0 কমা 1 ওকে এটাই ছিল সো ভ্যালু পুট করে দেই m টু দি পাওয়ার n ইকুয়াল টু আসবে n মাইনাস 1 0 0 1 মাইনাস n প্লাস n n a 0 n তাহলে ম্যাট্রিক্সের জাস্ট এডিশন করে দে তাহলে কত আসবে দেখ 1 1 কেটে n n কেটে যাবে তাহলে কত আসবে হচ্ছে 1 তারপরে 0 প্লাস n a তাহলে n a আর এটা 0 প্লাস 0 0 আর এটা প্লাস n মাইনাস n কেটে যাবে তাহলে 1 তাহলে m টু দি পাওয়ার কত আসলো n সুন্দর কোশ্চেন এটাই চাইছিল বের করছি কোনো কোশ্চেন আছে কিছু কারো মনের মধ্যে কিছু সন্দেহ আছে বল সুন্দর এমন করে আমরা সমস্ত কোশ্চেন করতে পারি ইজিলি কারো যদি মনে হয় যে নন ডিজেনারেসের জন্য কেমন আসবে তো আর কিন্তু প্রসেস চেঞ্জ হয়ে যাবে ওগুলার প্রসেস কেমন করে সাইমালটেনিয়াস ইকুয়েশন কেমন করে সলভ করতে লাগে সমস্ত কিছু তোরা ফিজিক্সের প্লে লিস্টে যাবি ওখানে সমস্ত কিছু পাওয়া যাবে ওকে এখন তোরা এইটাকে এনজয় কর কেমন করে করতে লাগে দেখাই দিলাম দেখছিস এই ধরনের পড়াশোনা না সবকিছু সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করতে লাগে একটা কখন নন ডিজেনারেসের জন্য কি প্রসেস ইউজ করবো ডিজেনারেসের জন্য কি প্রসেস ইউজ করবো ঠিক আছে তারপরে মিক্স থাকলে কি ধরনের প্রসেস ইউজ করবো তার জন্য ভিডিওগুলো দেখে নেবে ওখানে আমি প্রসেস অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী করাইছি ওখানে আমি থিওরি সমস্ত কিছু বোঝাইছি এখানে জাস্ট অ্যাপ্লিকেশন করাচ্ছি তোদের নেক্সট কোশ্চেন এটা মনে হয় কোশ্চেন নাম্বার 24 আমাদের ওকে কোশ্চেন বলছে এক্সপ্লেন হোয়ার দ্য ইনভার্স অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স এক্সপ্লেন where the inverse of the following matrix exist ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা 1 0 1 2 2 0 1 1 0 কোশ্চেনটা একবার পর কি বলছে যে এই যে গিভেন ম্যাট্রিক্সটা আছে এটার ইনভার্স এক্সিস্ট করে কি করে না সেটা দেখাইতে বলছে আমরা কি জানি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি হয় ওকে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এ ইজ কত হয় জান এ ইনভার্স এমন করে লিখি এর উপর ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এটা তখনই এক্সিস্ট করবে ইনভার্স এক্সিস্ট ওকে অ্যান্ড ইনভার্স এক্সিস্ট
ওয়েন এই যে নিচের টার্মটা মড অফ এ নট ইকুয়াল টু কত হবে 0 হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার যদি ইনভার্স এক্সিস্ট করতে লাগে তাহলে এটার মড কত হইতে লাগবে, নট ইকুয়াল টু 0 হইতে লাগবে। এবার দেখি এটা ডিটারমিনেন্ট, মড বলতে ডিটারমিনেন্ট কত হচ্ছে আমাদের হচ্ছে নট ইকুয়াল টু 0 আসে কি আসে না, এটাই চেক করবো তাহলেই হয়ে যাবে। নাও তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করি। ডিটারমিনেন্ট বের করলে সাপোজ ম্যাট্রিক্সটার কিছু একটা নাম দিলাম এই ম্যাট্রিক্স, ওকে। এটা ডিটারমিনেন্ট বের করলাম। ডিটারমিনেন্ট বের করলে 1 0 1 2 2 0 1 1 0, ওকে। রেলের অ্যানাউন্সমেন্টের মতো শব্দ হইতেছে না, ওকে। যাত্রীগণ কৃপয়া ধ্যান দিজিয়ে, ওকে। এইদিকে আয়, তাহলে কত আসতেছে 1 0 0 মাইনাস 0 0 0 দিয়ে যা কিছু গুণ করবি 0 প্লাস 1 1 এর সঙ্গে 2 মাইনাস 2 দ্যাট ইজ 0। তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। যদি ডিটারমিনেন্ট 0 হয় তার মানে ইনভার্স এক্সিস্ট করবে না। therefore inverse does not exist, ওকে। ক্লিয়ার আছে? তাহলে ইনভার্স আমাদের এক্সিস্ট করতেছে না। সুন্দর। আরো কোনো কোশ্চেন আছে? পরের কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন, আর একটা কোশ্চেন। তাহলে কোশ্চেন নাম্বার 25। আগের কোশ্চেনগুলোও তোরা দেখে নিবি, ওকে। সিকোয়েন্স অনুযায়ী দেখতে থাক। এতগুলা পার্টগুলো, আগের পার্টগুলো এই প্লে লিস্টে পেয়ে যাবে, প্লে লিস্ট থেকে তোরা দেখে নে। পরের কোশ্চেন আমরা কি করি, বলছে ইফ a square equal to a then show that কি দেখায় যে বলছে দেখি e to the power theta a equal to identity matrix I plus e to the power theta minus 1 into a। এটা প্রুফ করতে বলছে। কে কে করছিস হাতল, কে কে করছিস সেটা, যে করছিস কমপ্লিট করছিস হাতল তো হাতল। দেখ কি বলছে, একটা a স্কয়ার ইকুয়াল টু a ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা কোশ্চেন এক্সট্রা জিজ্ঞেস করি, এই কোশ্চেনটার সাথে সম্পর্ক নেই বাট জিজ্ঞেস করতেছি। স্কয়ার ইকুয়াল টু a ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে কি বলি? যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার স্কয়ার ইকুয়াল টু a সমান হয় ওই ম্যাট্রিক্সকে কি বলি জান? একবার কমেন্ট সেকশনে জানাতো। কি বলছে দেখ, দেন শো দ্যাট, এটা আচ্ছা বের করতে বলছে। আমরা কি জানি, উই হ্যাভ ই টু দি পাওয়ার এক্স সিরিজ কি কত হয় 1 প্লাস এক্স প্লাস কত এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 3, এমন করে চলতে থাকে, ওকে। আমাদের এখানে ই টু দি পাওয়ার এ থিটা লাগবে, তাহলে ই টু দি পাওয়ার এ থিটা ফর ম্যাট্রিক্সের জন্য আই এর জায়গায় কত হবে, আইডেন্টিটি 1 এর জায়গায় আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এটা তো যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুর জন্য যখন ম্যাট্রিক্স বসাবো 1 এর জায়গায় কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স আই হয়, তাহলে আই বসাইলাম প্লাস এক্স এর জায়গায় কত ইউজ করতেছে থিটা, তাহলে থিটা এ প্লাস থিটা এ তার স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা এ তার কিউব বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 3, তারপরে চলতে থাকবে। এবার ভালো করে দেখ, আমাদের কি আছে গিভেন আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, ওকে। একবার পরের লাইনে এটা করতেছি, তাহলে এটাকে লিখতে পারি আমরা আই প্লাস থিটা এ প্লাস থিটা স্কোয়ার এ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা কিউব এ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 অ্যান্ড সো অন। গিভেন কি আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ দেওয়া আছে, তাহলে এ স্কোয়ারের জায়গায় এ বসাইতে পারি, এ কিউবের জায়গায় কি বসাইতে পারি, এ কিউব ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার ইন্টু এ। এবার এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ দেওয়া আছে, তাহলে এ ইন্টু এ মানে কত স্কোয়ার, আবার এ স্কোয়ার মানে কত আছে এ আছে, ওকে। সিমিলারলি আমরা যা কিছুকেই আমরা এ দ্বারাই রিপ্রেজেন্ট করতে পারি, যেমন তাহলে সিমিলারলি কি বলতে পারিস, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কত স্কোয়ার মানে এ স্কোয়ার মানে কত এ, তার মানে এটা কত স্কোয়ার মানে কত এ, তাহলে সমস্ত কিছু এর টার্মেই আসতেছে। সো এটা কি পাচ্ছি দেখ, ই টু দি পাওয়ার থিটা এ, এটা ইকুয়াল টু আই ইন্টু থিটা এ প্লাস থিটা স্কোয়ার ইন্টু এ স্কোয়ারের জায়গায় এ লেখা যায় বাই ফ্যাক্টরিয়াল 2, তারপরে থিটা কিউব ইন্টু এ কিউবের জায়গায় এ লেখা যায় বাই ফ্যাক্টরিয়াল 3 অ্যান্ড সো অন। এটাকে এমন করে সাজাইতে পারি না? এক সেকেন্ড দেখতো সবাই, আই লিখলাম প্লাস, ওকে। আই লেখার পর আমি এখান থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করি, এখান থেকে এ কমন যায়, এ কমন নিলে কি পাচ্ছি দেখ, থিটা প্লাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 অ্যান্ড সো অন, বাইরে এ গেল।
সো ই টু দি পাওয়ার থিটা এ ইকুয়াল টু, ভালো করে দেখ, আই প্লাস, এটাকে আমি একটু নতুন স্টাইলে লেখার চেষ্টা করি, দেখতো আমাকে লেখা যায় কি যায় না। আমি কি করতেছি, 1 প্লাস থিটা প্লাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 চলতে থাকবে, সো 1 -1 করা যায়। দেখ এখানে হচ্ছে +1 নিলাম, এখানে -1 নিলাম, কেটে দেবো, জামলাই শেষ। আর বাইরে কি আছে, এ আছে। বাইরে এ আছে, এটা দেখতো 1 প্লাস থিটা, এটা এটার মতো দেখতে লাগতেছে না, 1 প্লাস থিটা প্লাস থিটা স্কোয়ার বাই 2, এটা তার মানে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হয়ে গেছে। তার মানে এটা কি লিখতে পারি, আর ই টু দি পাওয়ার থিটা মাইনাস কত 1, বাইরে কত হচ্ছে এ। সুতরাং ই টু দি পাওয়ার থিটা এ ইকুয়াল টু, আমাদের যেটা প্রুফ করতে দিছে সেটা হয়েছে কি হয় নাই, একবার বল সবাই, মন খুলে একবার বল, প্রুফ হয়েছে কি হয় নাই। দেখ ইজ প্রুফড, ওকে, হেন্স প্রুফড। বলো রাধে রাধে, আমাদের হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? সুন্দর কোশ্চেন, কে কে করছিল এটা? কিচ্ছু নাই, শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ইউজ করতে পারে। লেগে নে সবাই। নেক্সট কোশ্চেন করার জন্য কে কে রেডি? চল আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা হয়েছে না, বুঝছিস? কারো কোনো কোশ্চেন, কিছু প্রবলেম, কমেন্ট সেকশনে কমেন্ট কর। এমন করে ফিজিক্স ইজিলি পড়া যায় এবং রেজাল্ট ভালো করা যায়। ওকে, গিভেন এ ইকুয়াল টু কত দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 0 a b মাইনাস a 0 c মাইনাস b মাইনাস c 0। বলছে হোয়াট ক্যান ইউ কমেন্ট on the nature of eigen values of a without solving the characteristic equation। কোশ্চেনটা পর একবার কি বলছে, বলছে গিভেন একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা বলছে হোয়াট ক্যান ইউ কমেন্ট অন দ্য নেচার অফ দ্য আইগেন ভ্যালুস অফ অফ দ্য ম্যাট্রিক্স এ উইদাউট সলভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা তো সোজা কোশ্চেন, তোদের তো পাওয়াই উচিত, তোরা তো এগুলা কাজ করতেই থাকিস, যে কোনো কিছু বিশ্লেষণ না করে আজকে ইনস্টাগ্রামে রিলসে গিয়া ভুলভাল কমেন্ট করতেছিস। ওকে, বিশ্লেষণই করতেছিস না, ভুলভাল ভিডিও একবার চেক আপও করতেছিস না, ভেরিফাইও করতেছিস না, ভেরিফাই না করার পরেও তো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতেছিস, মন আনন্দ পাওয়া কমেন্ট, কত কি কমেন্ট করতেছিস একবার দেখতেছিস না, হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আসতেছে ওটা ঠিক না ভুল ফ্যাক্ট চেক করতেছিস না, অমন কমেন্ট তো করতেই থাকিস। তাহলে এটা তোদের কোশ্চেনেও অমন দিছে, বলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইউজই করিস না, তুই যেমন হোয়াটসঅ্যাপে কমেন্ট করিস, ইনস্টাগ্রামে রিলসে কমেন্ট করিস, এমনি কমেন্ট করতে থাকিস, অমনে এটা কমেন্ট কর 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 কর, তোদের জন্যই দিছে। এখনকার দিনে তোরা তো তাই করতেছিস। ওকে, তোদের তো স্মার্ট হয়ে গেছিস সবাই ভুলভাল কমেন্ট করার জন্য, না বুঝা ভালো ভিডিওতে কেউ কমেন্ট করবি না, যেখানে যেখানে তোমাদের হচ্ছে খারাপ ভিডিও আসবে, কিছু একটা বাজে জিনিস দেখবি, ওখানে তো কমেন্ট করতেই লাগবে, আর ওই ভিডিওতেই কমেন্ট করবি, সাথে সাথে অ্যালগোরিদম ওই ভিডিওটাই আর সবার কাছে প্রচার করে দেবে। খারাপ জিনিস তাড়াতাড়ি প্রচার করার জন্য তোরা তো বিখ্যাত, সবাই বিখ্যাত আমরা আজকাল, আর অ্যালগোরিদমও অমন করে বানানো হয়, যাই কমেন্ট করুক ভালো খারাপ ওইটাকেই হচ্ছে আমাদের সামনে শো করতে লাগবে। ওকে, এবারও দেখ আসছে তোদের কাছে কমেন্ট করতে বলছে, বল বল বল, কিন্তু তোদের এটা ভালো জিনিস কমেন্ট করতে বলছে, এখন তো করতে পারবি না, না করছিস?
করলে তো ভালো কথা, কমেন্ট কর, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেল। ওকে, কোশ্চেনটা বোঝার চেষ্টা কর, এইদিকে বস। যে কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা তুই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করতে পাবি না, ওটা সলভ করা ছাড়াই তোকে বলতে লাগবে এটার আইগেন ভ্যালুগুলোর ক্যারেক্টার কেমন হবে, ঠিক আছে, নেচার কেমন হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মানে তুই এইটা ইকুয়েশন সলভ করতে পারবি না, a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0, এটাকে কি করতে পারবি না, সলভ করতে পারবি না। এটা সলভ না করে তোকে অ্যান্সার বলতে বলছে, ঠিক আছে। চল এটাকে সলভ না করেই অ্যান্সার বলি, সহজ জিনিস। কিরে কেউ কমেন্ট সেকশনে কমেন্ট করলি না? ভালো ভিডিওতে কমেন্ট করবি না, কারণ এটা তোর কেরিয়ার তৈরি করবে, এই ভিডিওতে তো কমেন্ট করবি না। যেটা কেরিয়ার নষ্ট করবে ওই ভিডিওতে তো কমেন্ট করবি, কারণটা তোরা চাইস না ভালো ভিডিও একটু দূরে পৌঁছাক, সবার কাছে পৌঁছাক, রিচ বাড়ুক। হ্যাঁ একদম, ভালো ভিডিওতে কমেন্ট কোনোদিন করবি না, ওকে, খারাপ জিনিসে, ওকে, যেটা তোর কেরিয়ার ধ্বংস করবে ওইটাই কমেন্ট করবি, ওটাকে রিচ দেওয়াবি, ওটা নিয়ে কথা বলবি, ওকে, ভালো জিনিস নিয়ে কেউ কথা বলবি না। এদিকে আয়, প্রথমে দেখ ম্যাট্রিক্সটাকে একটা দেখছিস, ম্যাট্রিক্সটা একটা অদ্ভুত ধরনের ম্যাট্রিক্স না, কি সুন্দর একটা ম্যাট্রিক্স। প্রথম করে দেখ ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0, আর এইদিকে কি আছে এ বি সি, আর এইদিকে কি আছে তার অপোজিট দিকে, এর অপোজিট দিকে মাইনাস এ, বি এর অপোজিট দিকে মাইনাস বি, সি এর অপোজিট দিকে মাইনাস সি। এটা তার মানে কি একটা ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, একবার প্রুফ করে দেই, চল এটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স দেখ একবার, তোরা তো না দেখলে বিশ্বাস করবি না। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটা কত আছে, 0, a, b মাইনাস এ 0, সি মাইনাস বি মাইনাস সি 0। এইটার তুই কর ট্রান্সপোজ কর, ট্রান্সপোজ করলে কি পাবি দেখ, 0 a b মাইনাস এ 0 সি, তারপর হচ্ছে মাইনাস বি মাইনাস সি 0। এবার দেখ ওই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি কি করতেছি, মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে কি আসবে, 0 a b, তাহলে মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0, তার মানে আসবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস, এই ম্যাট্রিক্সটা কোনটা, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা না এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এই ম্যাট্রিক্স। তো দেখেই বোঝা যাচ্ছিল, আর আমরা জানি এ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু, যদি এমন হয় একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের সমান এবং অপোজিট আসে অর্থাৎ মাইনাস আসে, তাহলে ওটাকে কি বলি, অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা কি হচ্ছে অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স। আর আমি তোদের এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার পার্ট 1 ভিডিওতে কি বলছিলাম, সবসময় একটি অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু কি হয়, হয় 0 হবে না হয় পিওরলি ইমাজিনারি হবে। ওকে, এইদার 0 অর পিওরলি ইমাজিনারি। ওকে, তাহলে এটাই নেচার। তাহলে আমরা এটাকে সলভ না করেই শুধুমাত্র বলবি সিন্স দ্য ম্যাট্রিক্স ইজ স্কিউ সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স, দেন দেয়ার আইগেন ভ্যালু উইল বি এইদার 0 অর পিওরলি ইমাজিনারি। শেষ, এটাই কমেন্ট করবি, এটাই অ্যান্সার লিখবি, আমরা শেষ। ওকে, সো eigenvalues of the matrix A either, okay, matrix A should be either 0 or purely imaginary. Okay, question number maybe 27, একবার নাম্বারগুলো চেক করে নিস। তাহলে সলভ না করে কমেন্ট সেকশনে কমেন্ট করা যায়, বস একটু কনস্ট্রাকটিভ কাজেও কমেন্ট কর, কতবার চিৎকার করবো আর, এটা একটু কমেন্ট কর, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার কর। এখন তোরা বড় হয়েছিস কিন্তু তোরা এইটুকু এখনো বুঝতেছিস না যে জীবনের কনস্ট্রাকটিভ ভিডিও কোনগুলো আর ডিস্ট্রাকটিভ ভিডিও কোনগুলা। প্রচুর বন্ধুদের তো ভুলভাল জিনিস শেয়ার করতেছিস, কারণটা তোদের লাইফে এগুলা ডিস্ট্রাকটিভ জিনিস, আর আমরা সবাই রাবণ। ওকে, সবার ভিতরেই রাবণ আছে, সবার মাথায় 10টা মাথা, আর 10টা মাথার মধ্যে একটা মাথায় একটু ভালো কিছু আছে, 9টা মাথাতে এই খারাপ কিছু আছে।
আর আমরা ওই খারাপ মাথাগুলো দিয়ে সবসময় চালাই, ভালো মাথাটাকে কাজ করতে দেই না সহজে। তো আমরা রাবণ মানে এমন না যে রাবণ শুধুমাত্র শ্রীলঙ্কায় আছে, ওকে, বা বইয়ের পাতায় আছে, রাবণ আমাদের ভিতরেই আছে। সেই রাবণ গুলাকে একটু জাগ্রত কম কর, রামকে একটু বেশি জাগ্রত কর, একটু কনস্ট্রাকটিভ কাজ করার চেষ্টা কর। সবাই ডিস্ট্রাকটিভ নিয়ে এত এক্সাইটেড, ওকে। চল কি আর বোঝাবো, বড় হয়েছিস, যা বোঝার এতদিনে ভালো বুঝিস তোরা। বাট তারপরে ওই ভিডিও থেকে শুরু করে কোনো কনস্ট্রাকটিভ, খালি আমার ভিডিও বলতেছি না, কনস্ট্রাকটিভ ভিডিওতে না কমেন্ট করবি, কনস্ট্রাকটিভ ভিডিওকে না প্রচার করবি, এটা সবার ক্রাইটেরিয়া তৈরি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। শো দ্যাট সিমিলার matrices have the same characteristic polynomial. সুন্দর কোশ্চেন, এটা কেমন করে করবে বলতো? এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য দেখ কি করা যাবে। সিমিলার ম্যাট্রিসেস মানে কি ছিল, ওকে? ইফ এ এন্ড সিমিলার ম্যাট্রিক্স মানে হচ্ছে, ওকে, look, A and B are similar matrices matrix if there is a matrix P, যে কোনো P দিলাম নাম, such that Pটা যদি এমন থাকে যে বি ম্যাট্রিক্সটা তৈরি হবে পি ইনভার্স ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইনটু পি, ওকে। আর এটার ক্ষেত্রে মনে রাখিস, when A and B both are স্কোয়ার ম্যাট্রিক্স, এটার জিনিস সাবধানে খেয়াল রাখবে, হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা জানি সিমিলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবেই, স্বাভাবিক জিনিস। এবার এটা যদি হয় তাহলে এটাকে সিমিলার ম্যাট্রিক্স বলবো, এ বি কে সিমিলার ম্যাট্রিক্স বলবো যদি এই ফ্যাশনে থাকে পি ম্যাট্রিক্সটা। এবার এই ম্যাট্রিক্সটাকে একটু সুন্দর করে দেখি যে এ বি এর পলিনোমিয়াল গুলা সিমিলার হয় কি হয় না, ঠিক আছে? এটা দেওয়ার জন্য আমি অনেকভাবে প্রুফ করতে পারি, তার মধ্যে একটা দেখাই। এটাকে সাপোজ কি করতেছি আমি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই পি, ওকে, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই পি। পি দ্বারা যদি বোথ সাইডে কি করতেছি, পি বি ইকুয়াল টু পি পি ইনভার্স এ পি, তাহলে এটাকে হচ্ছে পি বি ইকুয়াল টু পি ইনভার্স মানে আই এ পি, ঠিক আছে? তাহলে পি বি আই ইন্টু এ কত হবে, এ ইন্টু পি। তাহলে এটার থেকে যা কি হচ্ছে, আমরা যদি দেখি আমাদের বের করতে লাগবে হচ্ছে এ বের করবে, যেমন পি ছিল এটা এ বের করবো। তাহলে এ বের করলে কি হচ্ছে আমাদের, দেখ এ পি ইকুয়াল টু পাচ্ছি পি বি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু পি ইনভার্স বি, বা ওইদিকেও নিয়ে যেতে পারি, যেমন খুশি লিখতে পারিস, পি বি পি ইনভার্স, যেমন খুশি ফর্মে লিখতে পারিস, ওকে। তার মানে দেখ এই ম্যাট্রিক্সের ফর্ম বি কেও এমন করে লেখা যায়, সিমিলারলি এ কেও সেম ফ্যাশনেই লেখা যাচ্ছে। তার মানে এটার কি হচ্ছে, পলিনোমিয়াল কি আছে, সিমিলার পলিনোমিয়াল, যেটাই আমাদের দেখাইতে বলছে সেম ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তাহলে এই পলিনোমিয়াল গুলি কি সেম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে। একটা উদাহরণ হিসেবে বোঝাই তোদের, এক্সাম্পল দিই, তাহলে তোরা সুবিধা হবে যে কেমন প্রপার্টিস, সেম প্রপার্টিস এর কথা বলতেছি। দেখাই যদি ইফ দেখ বি ইকুয়াল টু কি পাইলাম আমরা, পি ইনভার্স এ পি, বি এর ডিটারমিনেন্ট যা হবে এ এর ডিটারমিনেন্টটা সেম হবে। একটা জিনিস দেখাই, এটা অনেক সময় তোদের প্রুফও আসে যে প্রুফ ডিটারমিনেন্ট অফ সিমিলার ম্যাট্রিক্স আর সেম, এটা প্রুফও আসে, এটার আমি প্রুফ করে দেখাচ্ছি। তাহলে কি আসতেছে, দেখ ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু কত হবে, ডিটারমিনেন্ট পি এ পি
এবার এটা ডিটারমিনেন্টের ফর্মুলা ইউজ করে দে, প্রপার্টিস ইউজ করে দে, তাহলে কি লিখতে পারি? ডিটারমিনেন্ট অফ পি, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ পি লেখা যায়। কারো কোনো কোশ্চেন? অ্যান্ড উই হ্যাভ, আমরা কি জানি পি ইনভার্সের ডিটারমিনেন্ট, ওকে, পি ইনভার্সের ডিটারমিনেন্ট কি হচ্ছে 1/p, পি এর ডিটারমিনেন্ট এটা জানি, এটা আমি 1 নাম্বার দিলাম। ফ্রম ইকুয়েশন 1 এটা তাহলে দেখতো কি পাচ্ছি, বি এর ডিটারমিনেন্ট পি, তাহলে 1/p এর ডিটারমিনেন্ট, এ এর ডিটারমিনেন্ট ইনটু পি এর ডিটারমিনেন্ট। দেখ পি এর ডিটারমিনেন্ট পি এর ডিটারমিনেন্ট কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবো? বি এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু এর ডিটারমিনেন্ট। ওকে, ক্লিয়ার? সো বি এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে সিমিলার ম্যাট্রিক্স যদি হয়, অর্থাৎ এই ফর্মে যদি থাকে, সিমিলার ম্যাট্রিক্সের যে পলিনোমিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হচ্ছে? সেমই হচ্ছে। যেমন একটা উদাহরণ হিসেবে বললাম, দুটো এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দুটো ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে? সেম হচ্ছে, একটা প্রুফ হয়ে গেল। তাহলে কি লিখতে পারি? সো এখান থেকে লিখতে পারি দ্য ডিটারমিনেন্টস okay of two similar matrices are the same. Proved হয়ে গেল। দেখছিস হয়ে গেল। কত সুন্দর কোশ্চেন, কিছু প্রবলেম? ওকে, এমন করে কিন্তু সমস্ত প্রবলেম আমরা সলভ করব। ম্যাথামেটিক্যাল ফিজিক্স করতেছি, ক্লাসিক্যাল মেকানিক্স করব, বাকি সমস্ত সেমিস্টারের সমস্ত আমরা কোশ্চেন সলভ করব। ওকে, আর যদি কেউ ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাস, ফিজিক্সকে তোদের মধ্যে থেকে ভয় দূর করাইতে চাস, এখনই এনজয় করে পড়াশোনা করতে চাস, ফিজিক্সে মজা পাইতে চাস, তাহলে অবশ্যই তোরা হচ্ছে কি করতিস, ফিজিবিজির পেইড ব্যাচে জয়েন করতে পারিস। ফিজিবিজির পেইড ব্যাচে ক্লাস 11, ক্লাস 12, বিএসসির ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট ইয়ার অবধি, এবং আইআইটি জ্যামের ব্যাচ, ফিজিবিজি থেকে আইআইটি জ্যামে এইবার এতজন চান্স পেল, ঠিক আছে? তো তোরা ফিজিবিজিতে অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচে জয়েন করতে পারিস। অনলাইন ব্যাচে জয়েন করার জন্য মোবাইল নাম্বার বলতেছি 9064671865, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস। আমি ডিটেলস বলে দেবো। এখানে অ্যাপের মধ্যে পড়া হবে এবং অ্যাপে লাইভ ক্লাস চলবে, সঙ্গে সঙ্গে রেকর্ডেড হয়ে থাকবে। কেউ যদি লাইভে অ্যাটেন্ড না করতে পারিস, রেকর্ডেড দেখতে পারিস, যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, যে কোনো ওকে সেমিস্টারের স্টুডেন্ট। আর যদি কেউ হচ্ছে অফলাইনের স্টুডেন্ট থাকে, অফলাইনের স্টুডেন্টের জন্য বলি কুচবিহারে পড়ানো হয়, কোচবিহার। ওকে, সো অফলাইনের জন্য কোচবিহার। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। এরপরে আরো আমরা বিভিন্ন ক্লাসিক্যাল মেকানিক্স, বিভিন্ন সালের আমরা কি করবো, বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে বাকি সমস্ত কিছু আমরা কি করতে থাকবো, সলভ করতে থাকবো। চল তাহলে এই ভিডিওটা এই অবধি। যদি খুবই কার্যকরী বলে মনে হয়, আর তোদের মনে হয় কনস্ট্রাকটিভ জিনিসকে একটু তোদের কি করা উচিত, আগে নিয়ে যাওয়া উচিত মানুষের ভালোর জন্য, তাহলে অবশ্যই অবশ্যই তোরা ভালোই বুঝিস, তোরা কি করতে পারিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারিস বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, যাতে ইউটিউবের অ্যালগরিদম ভিডিওগুলোকে একটু রিচ দেয়। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকিস, হ্যাপি হোলি।